আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গরিবের রান্নাঘর। আজকের হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো ব্রয়লার মুরগি, কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবং বড় সাইজের মাংসগুলো কেচে নিয়েছি যাতে ম্যারিনেট করার মশলাগুলো ভিতরে ঢুকে। ম্যারিনেটের জন্য আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এর ভিতর দিয়ে দিলাম 1.5 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 1 চামচ পরিমাণ সাদা ভিনেগার, একটু সরিষার তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। ম্যারিনেটের সময় একটা কাঁচা ডিম মেখে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ বা 2 ঘন্টা যাবত রেখে দেব। চিকেন ফ্রাই পুরের জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিব। এর সাথে একটু পানি দিয়ে পুরটা রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন, এই মতো অবস্থায় আসলে মনে করতে হবে পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা চালনির সাহায্যে পুরগুলা চেলে নিব। পুরগুলা চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট গুঁড়াটা রয়েছে এটা আমি একটু পানি দিয়ে ডো তৈরি করে নিব চিকেনটা ভিজানোর জন্য। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনটা আমি পুরের সাথে পুট করে নিব। এরপর আমি গোলানো ডোয়ের ভিতরে চুবিয়ে আরেকবার হাতের সাথে চেপে চেপে ভালো মতো পুট করে নিব। চুলায় আমি তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। এর ভিতরে চুলার আঁচটা কমিয়ে চিকেনগুলি দিয়ে ভেজে নিব। অল্প আঁচে চিকেনগুলা ভেজে নিতে হবে। বেশি আঁচ দিয়ে ভাজলে উপরে কালারটা চলে আসবে কিন্তু ভিতরে মাংস সেদ্ধ হবে না।
এই মতো অবস্থায় আসলে মনে করতে হবে চিকেনগুলা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু চিকেন ফ্রাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।